হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা একদম ছোট্ট একটা কুকিং ভিডিও নিয়ে। জাস্ট জ্যাকফ্রুট, যেটাকে আমরা এঁচড় বলি, এঁচড়টা একটু ভালো করে কেটে নিলাম। এঁচড়টা কয়দিন ধরেই ছিল, আর এঁচড়টা যেহেতু এখন এঁচড়টা অনেকটা বড় বড় হয়ে গেছে, এখন তো এঁচড় আস্তে আস্তে পাকবে কাঁঠাল হওয়ার, তাই একদম সব ছাড়িয়ে ছোটো ছোটো করে নিলাম। এবার এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে এঁচড়টাকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে একদম ফ্রেশ করে আমি এটাকে প্রেশারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে দিলাম, একটা সিটি দেবো, জাস্ট একখানা সিটি দিচ্ছি, নাহলে ওই গলে গেলে ভালো লাগে না। দেখুন, ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে মানে ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভাজা করে নিচ্ছি, অল্প করে অল্প তেল দিয়ে কড়ায় একটু হালকা করে ভেজে নিচ্ছি। তাহলে কি হয়, কোনো গ্যাস ট্যাস থাকে না, বা এঁচড়ের অনেক সময় একটু বুনো বুনো গন্ধ থাকে, সেটা কিন্তু থাকে না। আর দেখতেই পাচ্ছেন একদম ছোটো ছোটো করে করেছি, আমি কুচিয়েছি, মানে টুকরো করেছি, সব ছাড়িয়ে ফেলে দিয়েছি। তারপরে একটুখানি এখানে আমি জিরে এবং পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও অ্যাড করতে পারেন, তেজপাতা দিয়ে যেরকম রাঁধে। আর আমি এটা একটু অন্য টাইপেরই করছি। আর এখানে যেহেতু আমার এটা চন্দ্রমুখী আলু, আমি ওর জন্য কী করলাম, পেঁয়াজের সাথে একবারে কিন্তু আলুটাকে ভেজে ফেললাম। ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন তো অবশ্যই আছে। তারপর এবার আমি আস্তে আস্তে হলুদ টলুদ দিয়ে দিলাম। এবার এখানে একটুখানি টমেটো সস, সয়া সস ভালো করে দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। স্টিমটা কিন্তু আমি একটু কমিয়েই রেখেছি। আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন, পুরো তেল ছেড়ে আসবে। তারপর আমি কিন্তু এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথি দিয়ে দিলে দারুণ কিন্তু একটা স্মেল বেরোচ্ছিল, দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। আপনারা বুঝতে পারছেন আস্তে আস্তে আমার তেলটা ছেড়ে দিয়েছে, যেহেতু তেলের ভাগটা একটু বেশিই দিয়েছি। এবার আমি ভেজে রাখা এঁচড়টাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখলেন মশলাতে কিন্তু নুন দিয়েই দিয়েছি, নুন হলুদ অলরেডি। তারপরে চলুন একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন। মিষ্টিটা যেরকম একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এঁচড়টায় জাস্ট একটুখানি মিষ্টি দিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু প্রত্যেকবারই আপনাদের দেখিয়েছি আমি কিন্তু জল দিই না, এবার কিন্তু আমি জল দিলাম। প্রত্যেকবার আমি কিন্তু জল ছাড়াই এবং না ভাপিয়েই রান্না করি। এবার আমি একটু অন্যরকম করলাম। আর কি বলবো গাইস, এত সুন্দর একটা স্মেল আসছিল। আর এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এবং এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলুন, আমার রেসিপিটা কেমন লাগলো, ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে। আর কিচ্ছু খেতে লাগবে না এতে, মানে ভাতের সাথে আর কিছু লাগবে না। একটু লতি ভেজেছিলাম, সেটুকু আর কি দেখালাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।